শিক্ষক বদলির প্রতিবাদে গত মঙ্গলবার ধর্মনগর আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথ অবরোধে বসেছিল। সেখানে শাসক দলের নামধারী কিছু ব্যক্তি গিয়ে ছাত্রছাত্রীদের সাথে অমানবিক আচরণ করে, এমনকি ছাত্রছাত্রীদের উপর গায়ে হাত তোলে বলেও অভিযোগ রয়েছে। পরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী ভয়ে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রীদের ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় তড়িঘড়ি। সেখান থেকে চিকিৎসা চলাকালীন সময়ে দশম শ্রেণীতে পাঠরত 16 বছরের এক ছাত্রীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে রাজধানীর জিবিপি হাসপাতালে গত বুধবার রেফার করা হয়। এই নাবালিকা ছাত্রীটি এখনও অজ্ঞান হয়ে পড়ছে বারবার। বর্তমানে সে জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাবালিকার ছাত্রীর মা শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, শাসক দলের নেতার নামধারী উশৃঙ্খল ব্যক্তিদের কারণেই ওনার নাবালিকা মেয়ের আজ এই অবস্থা। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন এই মেয়ের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন পরিবারটি। সরকারি সাহায্যের আর্জিও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই নাবালিকা ছাত্রীটিকে সুস্থ করে তুলতে কি কি পদক্ষেপ গ্রহণ করেন। বলছি আপনি মানে এখানে হসপিটালে কারে নিয়ে আসছেন? মানে কি হয়েছিল আপনার মেয়ের? তারা তো এখানে একটু রাস্তা অবরুদ্ধ করছিল, তারা টিচারদের নিয়ে ধর্মনগরের ঘটনাটা, ধর্মনগরের ঘটনা। তো ওইখানে কি আপনার মেয়ে অসুস্থ হয়েছিল? হ্যাঁ, সুস্থ হয়েছিল। মানে ওই ঘটনা যে মানে যারা ঘটনা করছিল মানে তার কি নাম জানেননি? কারা করছে জানি তারা নাম কি কি? তার নাম একজন আছে কান্তিপাল নাথ, হ্যাঁ, একজন দেবাশিস নাথ, হুম, একজন ইন্দ্রমণি নাথ, সপন্ন আছে, মানে আরও কয়েক কিছু কিছু আছে। আজকে যে আপনার মেয়ের যে এই অবস্থা মানে তার জন্য মানে আপনারা মানে কারে দায়ী করতেছেন? তারা তো যাই এখানে মানে জীবিতে মানে কবে আইছেন এখানে? বুধবারে। বুধবার আইছেন। তো আপনার মেয়ের অবস্থা মানে এখন কীরকম? খুবই খারাপ। আপনার মেয়ে কোন কাছে পড়তো? ট্রেনে করে। বয়স কত চলে এখন? 16 বছর। তো মানে এখন মানে এখন পর্যন্ত জীবিতে যা আছেন মানে সরকারি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইছেন? সরকারি কোনো দপ্তরে কেউ আইছেন এখন থেকে? এখন এই বিষয়টা নিয়ে মানে মানে আপনারা কি চাইতেছেন? আমিও তো চাইতেছি মুখ্যমন্ত্রীর কাছে কিছু সাহায্য যদি পাই, আমার মায়েরা যদি সুস্থ হয় তো ভালো হয়। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামীটা কী করে, কাজ করে, মানুষের কাছে শ্রমজীবী মানুষ। কোন জায়গাতে বাড়ি আপনারা? আনন্দবাজার। আচ্ছা আচ্ছা। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।